হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি টপিক নিয়ে। দেখো, এই মাইনর হিস্ট্রি থেকে তোমাদের যে সমস্ত সিলেবাসের মধ্যে যে সমস্ত টপিকগুলি রয়েছে সেগুলি নিয়ে কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি এবং আজকের ক্লাসেও কিন্তু সেই তোমাদের সিলেবাসের মধ্যে থেকেই আরও একটি টপিক নিয়ে আলোচনা করবো যে চালুক্য কারা বা চালুক্যদের মানে উৎপত্তি সংক্রান্ত বলতে পারো। অর্থাৎ চালুক্য বলতে এখানে কাদের বোঝানো হয়েছে, চালুক্য কারা ছিল, এটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, তারপরে ক্লাসটি শুরু করছি। যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে সেকেন্ড সেমিস্টারে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 7076398606 এবং 6295916282। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু রয়েছে হচ্ছে যে 599 রুপিস। এটার মাধ্যমেই কিন্তু তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটস পত্র সাজেশনস তোমরা কিন্তু সবই পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে আমাদের সঙ্গে ঝটপট যুক্ত হয়ে যেতে পারো। চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, এই যে আজকের টপিকটা হচ্ছে যে চালুক্য সম্পর্কে, অর্থাৎ চালুক্য কারা বা তাদের উৎপত্তি সম্পর্কে। দেখো, সেক্ষেত্রে বলা যায় যে এই যে চালুক্যরা রয়েছে এরা কিন্তু দক্ষিণ ভারতের ছিল। বলেছে 6ষ্ঠ খ্রিস্টাব্দ থেকে 8ম খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ভারতের ইতিহাসে কিন্তু চালুক্য রাজবংশ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল। মানে চালুক্য রাজবংশ কি ছিল? দক্ষিণ ভারতের একটি রাজবংশ ছিল এবং দক্ষিণ ভারতে তারা কি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল। এবার এই যে চালুক্যদের যে উৎপত্তি রয়েছে বা চালুক্য কারা বা চালুক্যদের বংশ পরিচয় কি রয়েছে, এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে কিন্তু তাদের মধ্যে প্রবল আর কি মতবিরোধ রয়েছে, মানে মত পার্থক্য রয়েছে। অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক কিন্তু এই সম্পর্কে তাদের কিন্তু একাধিক যে মত কিন্তু দিয়েছেন। তো দেখো, সেক্ষেত্রেই কয়েকটি মতামত নিয়ে আলোচনা করছি। দেখো, ডক্টর RS যে শর্মা ছিলেন তিনি বলেছিলেন যে চালুক্যরা ছিল দাক্ষিণাত্যের দ্রাবিড় জাতীয় মানুষ। তাহলে চালুক্যদের মানে যে বংশ পরিচয় সম্পর্কে কি বলা হয়েছে, তারা দাক্ষিণাত্যের ছিল এবং তারা হচ্ছে যে দ্রাবিড় জাতির কিন্তু মানুষ ছিল। আরও একটি মত যেটা রয়েছে মতামত, সেটা হচ্ছে ডক্টর স্মিথের। তিনি বলেছেন যে এরা রাজপুতানা থেকে দাক্ষিণাত্যে এসে তাদের কিন্তু বসতি বিস্তার করেছিল বা বসতি স্থাপন করেছিল। অর্থাৎ একজন ঐতিহাসিক কি বলেছেন যে এরা হচ্ছে দাক্ষিণাত্যের দ্রাবিড় জাতির মানুষ ছিল, আর একজন ঐতিহাসিক কি বলেছেন এরা রাজপুতানা থেকে দাক্ষিণাত্যে এসে তাদের কিন্তু বসতির বিস্তার ঘটিয়েছিল বা বসতি স্থাপন করেছিল। তাহলে এই সম্পর্কে বলা যায় যে মানে যে মতটার কথা সেটা দেখো, প্রথমে আমি আলোচনা করেছিলাম যে দক্ষিণ ভারতের ইতিহাসে সেই চালুক্য রাজবংশ কিন্তু যে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু তবুও এই যে চালুক্য কারা বা তাদের বংশ পরিচয় কি বা তাদের উৎপত্তি কিভাবে হলো, এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত পার্থক্য রয়েছে এবং সেখান থেকেই আমি কিন্তু দুটি মত নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। এছাড়াও কি বলা হয়েছে, দেখো এই যে চালুক্যদের যে আদি বাসস্থান রয়েছে এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে মানে মতবিরোধ রয়েছে। সেটা তো আমি বললামই প্রথমে, কিন্তু সেটা থাকলেও শেষ পর্যন্ত কি হয়, এরা বাতাপি বা বাদামি এটাকে কেন্দ্র করে আর কি তাদের কিন্তু বসতির যে স্থাপন করেছিল, মানে বসতির বিস্তার ঘটিয়েছিল তারা। ঠিক আছে, তো এই যে বাতাপি বা বাদামি ছিল কিন্তু সেই চালুক্যদের কিন্তু রাজধানী। যেহেতু তারা সেই বাতাপি বা বাদামিকে কেন্দ্র করে তাদের বসতিটা স্থাপন করেছিল, তো সেখান থেকে কি বলা হচ্ছে এই বাতাপি বা বাদামিটা ছিল কিন্তু সেই চালুক্যদের রাজধানী। এছাড়াও বলা হচ্ছে তাই রাজধানীর নামে চালুক্যদের বাতাপির চালুক্য নামেও কিন্তু অভিহিত। তাহলে রাজধানীর নাম অনুসারে কি হচ্ছে, সেই চালুক্যরা কিন্তু বাতাপির চালুক্য নামেও কিন্তু পরিচিত ছিল এবং এদের পশ্চিমী চালুক্যও কিন্তু বলা হয়ে থাকে। এবং পরবর্তীকালে কি হয়, এই যে চালুক্যরা যারা রয়েছে তারা কিন্তু দুটি শাখায় কিন্তু বিভক্ত হয়ে যায়। দেখো, বলা হচ্ছে দুটি শাখায় তারা কিন্তু বিভক্ত হয়ে পড়েছিল পরবর্তীকালে। এদের মধ্যে একটি শাখার নাম ছিল হচ্ছে বেঙ্গি এবং অপর একটি শাখার নাম ছিল কিন্তু যে কল্যাণী। তাহলে পরবর্তীতে কি হচ্ছে, এই যে চালুক্যরা ছিল তারা কি হচ্ছে যে দুটি শ্রেণীতে কিন্তু
ভাগ হয়ে যাচ্ছে বা বিভক্ত হয়ে যাচ্ছে, এবং এদের মধ্যে একটি শাখার নাম ছিল বেঙ্গি এবং অপর একটি শাখার নাম ছিল কিন্তু কল্যাণী। ঠিক আছে, দেখো চালুক্যদের যে মানে উৎপত্তি বা চালুক্য কারা, এই বিষয়টা নিয়েই তো আজকে ক্লাসে আলোচনা করছি। তো এই বিষয়টার মধ্যে প্রথম যেটা মানে রয়েছে সেটা হচ্ছে তাদের উৎপত্তি বা চালুক্য কারা, তাদের বংশ পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে, তবুও বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত দিয়েছেন। সেই মতগুলি কি কি সেটা নিয়েও আলোচনা করলাম, এবং লাস্ট অব্দি কি জানা যাচ্ছে যে তারা বাতাপি বা বাদামিকে কেন্দ্র করে তারা মানে তাদের বসতি স্থাপন করেছিল, সেই হিসাবে তারা বাদামির বা বাতাপির চালুক্য নামেও পরিচিত ছিল, এবং বাতাপি বা বাদামি ছিল তাদের রাজধানী। এছাড়াও পরবর্তীতে দেখা যাচ্ছে চালুক্যরা দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ছে, একটা হচ্ছে যে বেঙ্গি ছিল একটি শাখার নাম, অপর একটি শাখার নাম ছিল কল্যাণী। তো এই যে চালুক্য কারা, তাদের উৎপত্তি, এই নিয়ে আজকে আমার ক্লাস এতটাই ছিল, এবং সমস্ত রকমের ইনফরমেশনও তোমাদের ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।